চট্টগ্রামের তৎকালীন সার্কিট হাউসে বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন সেটি জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। তার শাহাদত বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করছে সিটি কর্পোরেশন সহ নানা সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। এই লাল ভবনটির বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই লাল হাউসটি। এখানে কিন্তু 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে কিন্তু নির্মমভাবে খুন হন, নিহত হন। এবং সেই জন্য কিন্তু এই হাউসের ভেতরে কিন্তু জিয়াউর রহমানের বিভিন্ন নানা নিদর্শনগুলো রয়েছে। তার পোশাক, তার চশমা সহ বিভিন্ন নিদর্শনগুলো স্থান পাচ্ছে সেখানে। এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন নিদর্শনগুলো এখানে রাখা হয়েছে। এখানে 12টি গ্যালারি রয়েছে এবং পাশাপাশি এইখানে প্রায় স্মারক রয়েছে 1000টির মতো। আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই হাউসের পেছনে কিন্তু আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য বিতরণ করেছেন। আপনাকে জানিয়ে রাখি, এটির বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এটি হচ্ছে 1913 সালে এই ভবনটি ব্রিটিশরা নির্মাণ করে। এখানে ব্রিটিশের গভর্নররা এখানে থাকতেন বলে এই এটার ভবনটার নাম দিয়েছে লাল কুঠি। পরবর্তীতে কিন্তু পাকিস্তান আমলে এটি সার্কিট হাউস হিসেবে ঘোষণা করা হয়। তবে মুক্তিযুদ্ধের সময় এখানে কিন্তু নির্যাতন করা হতো, অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনী এখানেই তাদের অবস্থান নিয়েছে বলে ইতিহাস বলছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পর কিন্তু এই ভবনে কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এখানে নির্মমভাবে তিনি নিহত হন কিছু সদস্যের হাতে। পরবর্তীতে সেই বছরের 3 জুন এই হাউসটিকে জিয়া স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় এবং 1993 সালে বর্তমান সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটিকে জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করে। তবে এটি এখানে গত ডিসেম্বরে এখানে ভূমিকম্পের কারণে কিন্তু এটি ভেঙে যায়। তারপর প্রতি দর্শনার্থীদের জন্য একটা বন্ধ রাখা হয়েছে। এরপরে কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু এটি সংস্কারের কথা বলেছেন। তারা বলেছেন এই ভবনটিকে অক্ষত রেখে কিন্তু এর আশেপাশে কিন্তু ভবন নির্মাণ করা হবে, কারণ এটি জিয়া স্মৃতি জাদুঘর এবং জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে এই জিয়া জাদুঘর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরের সামনে থেকে।